জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে এখন চারদিক। আপনার সঙ্গে আছি আমি আজহার লিমন। ঢাকা দক্ষিণ সিটির মেয়র ইস্যুতে ঢাকাবাসীর ব্যানারে গেল কয়েকদিনের আন্দোলনে নিজের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। বিষয়টি আইনিভাবে মোকাবেলা করবেন বলেও সংবাদ সম্মেলনে জানান তিনি। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। অবৈধ নির্বাচনকে বৈধতা দেওয়ার চেষ্টা করছি, এই বিষয়টি আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি এই বক্তব্যটি। কারণ আমরা কোনো সময় মামলা না নির্বাচন বর্জন করে বা সেদিন কোনো ঘোষণা দিয়ে আমরা উঠে আসি নাই। নির্বাচনের শেষ সময়েও আমি বক্তব্য রেখেছিলাম যে আমি মাঠে আছি, এখনো রয়েছি, আগামীতেও থাকব। জনগণের একমাত্র ম্যান্ডেট সুষ্ঠু নির্বাচন মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হবে। বিকেলে খুলনার বিভাগীয় তারুণ্য সমাবেশে বক্তব্য রাখেন তিনি। বলেন, নির্বাচনের দাবিতে অন্তর্বর্তী সরকারকে ঘেরাও করতে হলে তা হবে জাতির জন্য দুর্ভাগ্যজনক। বিকেল ৩টায় নগরীর সার্কিট হাউস মাঠে শুরু হয় সমাবেশ। তারুণ্যের সমাবেশকে কেন্দ্র করে খুলনা, বরিশাল সহ বিভিন্ন জেলা থেকে সমবেত হন নেতাকর্মীরা। ছোট ছোট মিছিল নিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে সমাবেশে যোগ দেন তারা। শুরুতেই বক্তব্য রাখেন স্থানীয় সহ বিভাগীয় নেতারা। এ সময় দলকে সংগঠিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান বক্তারা। তারা বলেন, তরুণ সমাজের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে আগামী দিনে দেশকে নেতৃত্ব দেবে বিএনপি। পরে প্রধান অতিথির বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয় সমাবেশ। তারুণ্যের সমাবেশ ঘিরে উৎসবের নগরীতে পরিণত হয় খুলনা শহর। আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে তরুণ সমাজের অধিকার প্রতিষ্ঠা করার জন্য সাম্য এবং মানবিক বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে চাই। এখান থেকে আমরা তারুণ্যের যে অধিকার আছে সেই অধিকার প্রতিষ্ঠার আদায়ের শপথ এখান থেকে আমরা নিয়ে যেতে চাই। বাংলাদেশের কোন ষড়যন্ত্রকারীরা যদি এই তারুণ্যকে অস্বীকার করে তারুণ্যের কোন ইতিহাস লিখতে চায়, আমরা আজকের এই সমাবেশ থেকে বলতে চাই, তাদেরকে ইতিহাসের রাস্তা করে নিক্ষেপ করা হবে। অনন্তকাল ধরে আপনি বিচার এবং সংস্কারের বাহানা দিয়ে বাংলাদেশের গণতন্ত্রকে আপনি কণ্ঠকাকীর্ণ করবেন না। কি এখতিয়ার আছে আপনার? কি ম্যান্ডেট নিয়ে এসছেন? আপনার একমাত্র ম্যান্ডেট বাংলাদেশে একটি সাধারণ নির্বাচন অনুষ্ঠান করা, সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ নির্বাচন অনুষ্ঠান করা। 2025-26 অর্থ বছরের জন্য 35,000 কোটি টাকা কমিয়ে 2,30,000 কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির খসড়া চূড়ান্ত করেছে পরিকল্পনা কমিশন। আগামী রোববার জাতীয় অর্থনৈতিক পরিষদ এনইসির বৈঠকে অনুমোদনের জন্য খসড়াটি উপস্থাপন করার কথা রয়েছে। এডিপিতে সরকারি তহবিলের 1,44,000 কোটি টাকা এবং বৈদেশিক সহায়তা থেকে 86,000 কোটি টাকা খরচের লক্ষ্য ধরা হচ্ছে। তবে সংস্থার নিজস্ব অর্থায়ন 8,599 কোটি 71 লাখ টাকা যোগ করা হলে মোট এডিপির আকার দাঁড়াবে 2,38,599 কোটি 71 লাখ টাকা। নতুন অর্থ বছরে 5 খাতে যাচ্ছে মোট বরাদ্দের 69.93%। খাতগুলো হচ্ছে পরিবহন, বিদ্যুৎ ও জ্বালানি, শিক্ষা, গৃহায়ন ও কমিউনিটি ও স্বাস্থ্য। এছাড়া এডিপির সবচেয়ে বেশি বরাদ্দ পাচ্ছে 10 মন্ত্রণালয়। এডিপিতে বরাদ্দ সহ মোট প্রকল্প থাকছে 1,143টি। এর মধ্যে বিনিয়োগ প্রকল্প 969টি, সমীক্ষার 19টি, কারিগরি সহায়তার 97টি এবং সংস্থার নিজস্ব অর্থায়নের প্রকল্প থাকবে 58টি। এগুলোর বাইরে অনুমোদনহীন নতুন প্রকল্প থাকবে 990টি। এক মাসের মধ্যে নতুন বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারি, রোববারের মধ্যে অন্তর্বর্তী প্রশাসন গঠনের প্রজ্ঞাপন জারি সহ 5 দফা দাবি তুলেছে 7 কলেজের শিক্ষার্থীরা। বিকেলে ইডেন কলেজ চত্বরে সংবাদ সম্মেলনে এসব দাবি তোলেন 7 কলেজ বিশ্ববিদ্যালয়ের রূপান্তর টিমের সদস্যরা। এ সময় শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি পূরণ না হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ঘেরাও করা হবে। 4 মাসের সময়সীমা বেঁধে দেওয়া হয়, কিন্তু গত 30 এপ্রিল এই কমিটির সময়সীমা শেষ হলেও এখনো সমস্যার সমাধান হয়নি। আমরা এমন সময়ক্ষেপণের তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা যদি আবার মাঠে নামতে হয়, অর্থাৎ আমাদের দাবি মানা না হলে
আমরা জনদুর্ভোগ এড়াতে এবার সংশ্লিষ্ট মন্ত্রণালয় ঘেরাও করতে বাধ্য হব। রাষ্ট্র যদি কোনো প্রকার যেমন জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক অদৃশ্য কালো ছায়া আমাদের শিক্ষার্থীদের ভাষায় শিক্ষা সিন্ডিকেটের দালালের দ্বারা যদি কোনো প্রকার আমাদের কার্যক্রমে কালক্ষেপণ করতে চায়, তাহলে সেই দালালকে আমরা টেনে হিচড়ে এনে জাতির সামনে উপযুক্ত বিচার উপহার দিব। বিপ্লব সংহত না হওয়ায় আবারও অনৈক্য তৈরি হচ্ছে, যা ফ্যাসিবাদ ফেরার পথ তৈরি করে দিচ্ছে বলে মন্তব্য করেছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। বিকেলে তেজগাঁওয়ে পত্রিকাটির কার্যালয়ে ৩৬ জুলাই বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। এই অনুষ্ঠানে যোগ দেন জুলাই আন্দোলনে বিভিন্ন পক্ষের নেতা ও চিন্তকরা। জুলাই অভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণের ব্যাপারে সরকারের উদাসীনতার সমালোচনা করেন তারা। বলেন, জুলাইয়ের রক্তাক্ত অধ্যায়গুলো ইতিহাস আকারে সংরক্ষণের প্রস্তাব দেওয়া হলেও উদ্দেশ্যমূলকভাবে পাঠ্যপুস্তকে তা জায়গা পেয়েছে শুধুমাত্র কবিতা ও গল্প হিসেবে। এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ বলেন, ফের মুসলিম পরিচয় দেয়াতে হীনমন্যতা তৈরি হচ্ছে। কালচারাল ফ্যাসিস্টরা জুলাইয়ের চেতনা ভুলিয়ে দেবার অপচেষ্টা করছে বলে অভিযোগ তোলেন ছাত্র শিবির নেতা সাদিক কায়েম। এদিকে আরেক অনুষ্ঠানে রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার বলেছেন, জুলাই অভ্যুত্থানের কৃতিত্ব দল হিসেবে শুধু এনসিপির একার নয়। দেখেন, আবার আমরা মুসলমান পরিচয় একটা হীনমন্যতা তৈরি হয়েছে এখন, যে আপনি মানে মুসলমান সেকেন্ড ক্লাস সিটিজেন। আপনি আমাদের দেশে হিন্দু হয়ে আপনি অসাম্প্রদায়িক হইতে পারবেন, আপনি বৌদ্ধ হয়ে অসাম্প্রদায়িক হইতে পারবেন, আপনি খ্রিস্টান হয়ে অসাম্প্রদায়িক হইতে পারবেন, কিন্তু আপনি মুসলমান হয়ে অসাম্প্রদায়িক হইতে পারবেন না। আপনার মুসলমান পরিচয়টা রাইখা এসে আপনাকে অসাম্প্রদায়িক হইতে হবে। অর্থাৎ এই যে আপনি দেখেন, এই আবার একটা কালচারাল কনফ্লিক্টের দিকে গিয়েছি, একটা সেকেন্ড ক্লাস। এটা আসলে আমাদের এখন আমরা মনে করি এই কালচারাল কনফ্লিক্টের মধ্য দিয়ে ফেসিবাদ, এই কনফ্লিক্টের মধ্যে ফেসিবাদের বীজটা হচ্ছে বপন করা থাকে। রাজনীতিবিদরা বা রাজনৈতিক দলসমূহ তারা পরবর্তী ক্ষমতার পাটাতন তৈরিতে বেশি ব্যস্ত হয়ে গেছেন। আমাদের দরকার ছিল এই বিপ্লবটাকে সংহত করা, এবং এই সংহত করি নাই বলে এই বিপ্লব যারা সবাই মিলে সংগঠিত করেছেন তাদের মধ্যে এক ধরনের অনৈক্য দেখা যাচ্ছে, এবং এই অনৈক্যের সুযোগ তৈরি হওয়াতে আবার সেই পুরনো পতিত যারা পালিয়ে যাওয়া ফ্যাসিবাদ তারা ফিরে আসার চেষ্টা করছে বিভিন্ন ফর্মে। এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই অভ্যুত্থান ঘটে থাকে, স্ফুরণ ঘটে থাকে। তারা করেছেন, কি করেছেন, কে মাস্টার মাইন্ড, কে মাস্টার মাইন্ড না, এগুলো তুচ্ছ তর্ক। পঞ্চগড় সীমান্তের 3টি পয়েন্ট দিয়ে নারী শিশু সহ 11 জনকে পুশিং করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শুক্রবার রাত থেকে শনিবার পর্যন্ত বোদা উপজেলার মালকাডাঙ্গা ও কাজলাদিঘি ও ডানাকাটা সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পুশিং করা হয়। তবে বিজিবির কর্মকর্তারা এই ঘটনাকে পুশব্যাক বলছেন। বিজিবি জানায়, ভারতীয় পুলিশ তাদের 2 মে ভারতের মুম্বাই থেকে আটকের পর 17 মে পর্যন্ত পুলিশ হেফাজতে রাখে। পরে 125 জন বাংলাদেশি নাগরিককে বিমানে করে শিলিগুড়ি পাঠায়। সেখান থেকে 11 জনকে পঞ্চগড় সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশিং করেছে বিএসএফ। স্থানীয়রা তাদের সীমান্ত এলাকায় ঘোরাফেরা করতে দেখলে বিজিবি ক্যাম্পে খবর দেয় এবং তাদেরকে আটক করা হয়। পরে তাদের বোদা থানায় হস্তান্তর করা হয়। আপনার রক্তচাপ সঠিকভাবে পরিমাপ করুন, নিয়ন্ত্রণে রাখুন এবং দীর্ঘজীবী হন। প্রতিবাদে বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও উচ্চ রক্তচাপ দিবস পালিত হয়েছে। সকালে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে র্যালির মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়। এছাড়া মুগদা জেনারেল হাসপাতাল ও হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের উদ্যোগে সেমিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোসাইটি অব মেডিসিনের প্রেসিডেন্ট অধ্যাপক ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান এবং সেক্রেটারি ডক্টর মোহাম্মদ জাকারিয়া আল আজিজ। এসব আয়োজনের পৃষ্ঠপোষকতা করেছে দেশের শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারক কোম্পানি আরিস্টো ফার্মা লিমিটেড। আমরা জানি প্রতি বছর সারা বিশ্বে 1.4 বিলিয়ন মানুষ এই হাইপারটেনশনের জন্য মারা যায়। এই জন্য এই হাইপারটেনশন যাতে এটাকে আমরা অবহেলা না করি, এটার যথাযথ চিকিৎসা নেই, সঠিকভাবে নিয়ন্ত্রণ করি এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলি। হৃদযন্ত্রের যদি কোনো সমস্যা হয়, মাথায় যদি রক্তক্ষরণ হয় অথবা কিডনি ফেলিউর হয়, তখন ওনারা আমাদের কাছে আসতে পারে। তখন আমরা বুঝতে পারি তার উচ্চ রক্তচাপ ছিল। সবাই সচেতন হন এবং এই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখুন।
বিদেশ প্রসঙ্গ, যুক্তরাষ্ট্রের মধ্য পশ্চিম অংশে ভয়াবহ টর্নেডোর আঘাতে নিহত হয়েছেন অন্তত 21 জন। এদের মধ্যে কেন্টাকি অঙ্গরাজ্যে 14 জন এবং মিসৌরিতে 6 জন প্রাণ হারিয়েছেন। এছাড়া ইলিনয় ও ইন্ডিয়ানা অঙ্গরাজ্যেও ঘরবাড়ি ও বিদ্যুৎ সংযোগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। টর্নেডোর তাণ্ডবে বিদ্যুৎহীন হয়ে আছে 12টি অঙ্গরাজ্যের 7 লাখের বেশি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান, যার মধ্যে মিসৌরি ও কেন্টাকিতে ক্ষয়ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি। শুধু মিসৌরিতেই ক্ষতিগ্রস্ত হয়েছে 5,000 ভবন। মিসৌরি ও কেন্টাকিতে আঘাত হানার পর টর্নেডোটি দুর্বল হয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে যাচ্ছে, যার ফলে এখনও ঝুঁকির মধ্যে আছে প্রায় 2 কোটি বাসিন্দা। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।